পরে বাসার মধ্যে লয়ে গেছি, আমরা 5 মিনিট বয়া রেখে রাখছি। পরে 5 মিনিট পরে উনি আসলো, 180 টাকা ভাড়া করলো, 300 টাকা দিয়া। চোখ বন্ধ করে একবার বাংলাদেশের একজন সাধারণ সংসদ সদস্য বা এমপির কথা কল্পনা করুন তো। আপনার চোখের সামনে ভেসে উঠবে কোটি কোটি টাকার বিলাসবহুল পাজেরো গাড়ি, সামনে পেছনে সাইরেন বাজানো পুলিশের প্রোটোকল, আর ক্ষমতার দম্ভে মাটিতে পা না পড়া একজন মানুষের প্রতিচ্ছবি। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই যেন এক অলিখিত নিয়ম। কিন্তু এই চিরচেনা ভিআইপি কালচারের গালে এক প্রচণ্ড চপেটাঘাত করে ইতিহাস রচনা করেছেন এক তরুণ নেতা। তিনি যখন সংসদে যান তখন তার জন্য রাস্তা ফাঁকা করা হয় না, বরং যানজট এড়াতে তিনি সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে মেট্রো রেলের টিকিট কাটেন। কখনো বা তাকে দেখা যায় ধুলো মাখা রাস্তায় সিএনজি বা অটোরিকশায় চড়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে। 2026 সালের নতুন বাংলাদেশে এটাই এক জ্বলন্ত বাস্তবতা। ক্ষমতার মোহে যখন সবাই অন্ধ, তখন আক্ষরিক অর্থেই সাদামাটা মাটির কাছাকাছি জীবন বেছে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব এবং রংপুর 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আক্তার হোসেনের এই নিরহংকারী জীবন মানুষকে প্রবলভাবে মনে করিয়ে দিচ্ছে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। মানুষ আজ ভালোবেসে তাকে ডাকছে বাংলার নতুন ভাসানী বলে। কিন্তু কেন এই তুলনা? আক্তার হোসেনের এই রাজনৈতিক পরিপক্কতা কিন্তু একদিনে আসেনি, এর শিকড় অনেক গভীরে। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল দিনগুলোতে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যখন সবাই নিশ্চুপ, তখন এই আক্তার হোসেনই একাই আমরণ অনশন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা বাতিল করতে বাধ্য করেছিলেন। এরপর 2024-এর ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানেও তিনি ছিলেন সামনের সারির লড়াকু সৈনিক। বুলেটের ভয় আর জেল জুলুম উপেক্ষা করে তিনি রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। 2026 সালের নির্বাচনে রংপুর 4 আসনে তার প্রচারণার স্টাইল ছিল পুরো দেশের জন্য এক বিস্ময়। কোনো দামি এসইউভি বা বিশাল শোডাউন নয়, তিনি তার জনসংযোগ চালিয়েছিলেন 200টিরও বেশি সাধারণ ভ্যানগাড়ি ব্যবহার করে। এই ভ্যানগাড়ির বহরই প্রমাণ করে দিয়েছিল যে তিনি ড্রয়িং রুমের নেতা নন, তিনি শেকড়ের মানুষের নেতা। এমনকি তার সততা ও যোগ্যতার প্রতি সম্মান জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও তার পক্ষে জান প্রাণ দিয়ে কাজ করেছেন। মৌলানা ভাসানী যেমন আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আক্তার হোসেনও ঠিক একই পথে হাঁটছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ কোনো প্রতিবেশী রাষ্ট্রের দাদাগিরি বা প্রেসক্রিপশনে চলবে না। গোলামির বাংলাদেশ নয়, বরং মাথা উঁচু করে বাঁচার সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেন এই তরুণ নেতা। মৌলানা ভাসানীর মতোই আক্তার হোসেনও বিশ্বাস করেন, ক্ষমতা মানেই সাধারণ মানুষের থেকে আলাদা হওয়া নয়, বরং সাধারণের একজন হয়ে ওঠাই প্রকৃত নেতৃত্ব। আক্তার হোসেন কি পারবেন তার এই সাদামাটা আদর্শ ধরে রেখে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে, নাকি সিস্টেমের চাপে একসময় তিনিও বদলে যাবেন? আপনাদের কি মনে হয়, আক্তার হোসেনের মধ্যে কি আপনারা সত্যিই মৌলানা ভাসানীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে এই অনুপ্রেরণার গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিন। এমন সব সাহসী ও অনুপ্রেরণামূলক রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।